আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম পাকিস্তানের রেলের সামনে। তো এই সমস্ত দেখতে দেখতে ভাবছি আমাদের এখানে সংগ্রহশালায় রাখা হয়েছে, না হলে কিন্তু এগুলো লোহাগুলো স্ক্র্যাপের আকারে বিক্রি হয়ে কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হতো। তাই ইতিহাস আমাদের কিন্তু সম্পদ, এগুলো সাজিয়ে রাখা হয়েছে, যার জন্য কিন্তু আমরা অনেক কিছুগুলো জানতে পারছি। তা আমাদের মানে ভারতে এখনও কোনো একটা জায়গায় এরকম রেলবাস চলে, তা আমার ঠিক জানা নেই। এরকম শুনেছিলাম একবার 71-এর যুদ্ধের সময়, তো আমাদের ভারতবর্ষে এটা ঢুকে পড়েছিল, তো আমাদের সেনাবাহিনী সেটাকে বাজেয়াপ্ত করেছিল। শহরকে মানে যানজট মুক্ত করার জন্য তখনকার পরিকল্পনা, মানে মাটির নিচে দিয়ে কীভাবে রেল প্রতিস্থাপন করা যায়, টালিগঞ্জ দমদম মেট্রো যেভাবে রেল করা হয়েছিল, মেট্রো রেল, সেই সমস্ত ইতিহাস কিন্তু এই ফলকে লেখা আছে। দেখো মানে টয় ট্রেন চলছে কিন্তু ভিতরে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন A to Z ট্যুর ব্লগ। তো আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি একদম হাওড়া স্টেশনের বাইরেটা করে। তবে আজকের কোনো ডেস্টিনেশন নয়, না কোনো রেলের সফর। তো আজকে তোমাদের ঘুরে দেখাবো হাওড়া রেল মিউজিয়াম। আর এই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, আর বাসে করে যারা আসবে বাস থেকে নেবে সোজা কিন্তু আমাদের যে পুরনো হাওড়া রেল স্টেশন, আর সোজা রিভার সাইড রোড ধরে সোজা গিয়ে আসবেন। আর এদিকে একদম নিউ কমপ্লেক্সের দিকে সোজা, এইদিকে সোজা কিছুটা এগিয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা এই রেল মিউজিয়ামটা দেখতে পাবে। তবে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় রেলওয়ে মিউজিয়াম কিন্তু এই হাওড়াতে। তোমরা অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না, ইস্টার্ন রেলের বিবর্তনের যে একটা ইতিহাস, সেটা সম্বন্ধে কিন্তু একটা ধারণা জন্মাবে। চলো আমি পায়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি একদম রিভার সাইড বরাবর, আর সামনেই আর এই হচ্ছে হাওড়া নতুন মানে নিউ কমপ্লেক্স স্টেশন। চলো আর একটু সোজা এগিয়ে যাবো। তো আমরা ওই হাওড়া স্টেশনের দিক থেকে এলাম। তো এইগুলো হচ্ছে রেলওয়ের এক্সিকিউটিভ লঞ্চগুলো রয়েছে, এখানে ফুড কোর্টগুলো রয়েছে। আর ঠিক সামনেটা এসে এরকম দেখতে পাবে, এখানে দুদিকে দুটো রাস্তা গেছে, এদিকে একটা, আর আমরা এই বাঁ দিকটা দিয়ে যাব। চলো, বেশ অল্প একটু সময় পায়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম। তো আমি এই মুহূর্তে এসে গিয়েছি রেলওয়ে মিউজিয়াম, একদম আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা গেট। তা চলো এখন সেখানে ভিতরে যাব, কি টিকিট কত প্রাইস আছে, কিরকম কী আছে, চলো তোমাদের সব কিছুই বলবো। আর এই দেখো রেলওয়ে মিউজিয়াম, এটাই হচ্ছে এন্ট্রি। একটা টিকিট কত দাম? 30 টাকা। তা ঢুকেই কিন্তু আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে পার পার্সন তোমার 30 টাকার টিকিট আছে, আর কোনো এমনি ব্যাকপ্যাক চেকিংয়ে কোনো ব্যাপার নেই। আর যারা কিন্তু ক্যামেরা এই সমস্ত নিয়ে আসবে তাদের জন্য কিন্তু 100 টাকা ক্যামেরা চার্জ আছে। চলো টিকিট কাউন্টারের সামনের দিক থেকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা শেড দেখতে পাচ্ছি। তো শেডের ভিতরে যাব, সেটা গিয়ে দেখব। চলো প্রথমেই দেখা একটা কত সুন্দর মানে স্টিম ইঞ্জিন চালিত রেলওয়ে ইঞ্জিন। তো এটা কিন্তু একটা সময় চলেছে। তো চলো ভিতরটা একটু দেখি। ভিতরটা কিন্তু বেশ সুন্দর। ভিতরটা কিন্তু একদম মানে খুবই সাজানো গোছানো। দেখো একদম টিপট সাজানো আছে, সোফা সাজানো আছে। তখনকার সময় রেলের মধ্যে এই সমস্ত দেখো খুব সুন্দর। ডাইনিং টেবিলের মধ্যে রাখা আছে সব, টিপট, চায়, খাবার পাত্র। তার পাশেই কিন্তু একটা আছে দেখো তোমার তখনকার সময়, মানে এটা লিলুয়া ওয়ার্কশপে রিফাবলিশ করা হয়েছিল, একদম ফার্স্ট ক্লাস। এখন অন্ধকার, লাইটগুলো সব নিভে গেছে।
ভিতরটা কিছু দেখা যাচ্ছে না দেখো। এই ইঞ্জিনটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, মানে তখনকার সময়, পুরনো সময়ে, মানে একদম 6 সিলিন্ডার বিশিষ্ট 700 হর্স পাওয়ার যুক্ত একদম ইঞ্জিন একটা। এটা জেনারেট কমার্শিয়াল পাওয়ার আউটপুট করতো। চলো আর একটা ছোট ন্যারো গেজের। আর এই ইঞ্জিনটি কিন্তু মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তখন এটা চলতো, মানে শিলিগুড়ি দার্জিলিং সেকশানে। দেখো একদম 2 ফুটের ন্যারো গেজ লাইন। সিটগুলো খুব সুন্দর, মানে এখনকার চেয়ার কারের মতন। ভেতরটাও খুব সুন্দর। আর এগুলোর পাশেই আমরা দেখতে পাবো কতগুলি রেলওয়ে ইঞ্জিনের মডেল করা আছে তখনকার সময়। এটা স্টিম ইঞ্জিন মডেল অফ, এই ইঞ্জিনটার নাম কিন্তু ব্ল্যাক বিউটি, খুব সুন্দর। আর এটা কিন্তু দেখে আমরা বুঝতে পারছি যে তখনকার সময় ক্যারেজ ওয়াগন ছিল, এটা কয়লা বহন করত। আর এই মডেলটা হচ্ছে সিলভার অ্যারো, দেখতে খুবই সুন্দর। মানে রেলের কামরাগুলো তখন কেমন ছিল, একটা মিনিকেট করা আছে এখানে। আর পাশেই তোমরা দেখতে পাবে 19 সেঞ্চুরিসের ডবল ডেকার কোচ। মানে সত্যি অভাবনীয়, তখন ডবল ডেকার কোচ এমনই ছিল। আর এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ, মডেল অফ এয়ার কন্ডিশনার। চলো ওই দিক থেকে দেখাই, এখানে আলো পাওয়া যাচ্ছে না। এয়ার কন্ডিশনার। তো দার্জিলিং হিমালয় রেলওয়ে তোমাদের যেটা দেখালাম, তো তখনকার সময় কিন্তু এটা ফার্স্ট ক্লাস এসি কোচ। তা পুরো বডিটা কিন্তু কাঠের কোচ, যেটা দার্জিলিং ঘুমের মধ্যে যাতায়াত করত। চলো এবার আমরা একটু বাইরে বেরিয়ে যাব, এই শেডের দিক থেকে সামনে কি আছে দেখি। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম হল অফ ফেম। তো এখানে মানে শুরু থেকে রেলের বাষ্প ইঞ্জিন থেকে রেলের বিবর্তন, মানে প্রেজেন্ট টাইম পর্যন্ত তার সমস্ত কিছু এখানে, সমস্ত তার ছবি এবং লেখার মাধ্যমে কিন্তু এখানে করে দেওয়া আছে, বোঝানো আছে। ইভলিউশন অফ লোকোমোটিভ, মানে বাষ্প ইঞ্জিন চালিত ইঞ্জিন থেকে এখন বর্তমান যুগের সমস্ত রেলওয়ে তার বিবর্তন, সমস্ত কিছু ছবির মাধ্যমে হল অফ ফেমে এটা করা আছে। তবে তোমরা এখানে একটা রেলওয়ে মিউজিয়ামে ম্যাপ দেওয়া আছে, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে কোথায় কি আছে, সেগুলো ঘুরে দেখে নিতে পারো। চলো আমি প্রথমে তো সেটটা দেখে এলাম, তো এবার আমি একদম যে টিকিট কাউন্টারটা আছে তার পিছন দিক থেকে মানে শুরু করব। চলো মানে 2006 সালে তৈরি এই রেলওয়ে মিউজিয়াম, কিন্তু মানে বিশাল আকার একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। আর টোটালি একটা গার্ডেন বা বাগানের মাধ্যমে মিউজিয়ামটাকে রাখা আছে। ক্লিন অ্যান্ড মানে মেনটেনেন্স, মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে কিন্তু। চলো এবার সামনে এসে গেছি, তোমাদের প্রথমে দেখাই কিন্তু এখানে কতগুলি সব কোচ রাখা আছে। চলো এই দিকটা দিয়ে শুরু করি। এই কোচটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের মানে টালিগঞ্জ দমদমের সঙ্গে প্রথম যে মেট্রো রেল যোগাযোগ করেছিল তারই কিন্তু একটা বগি কিন্তু এখানে রাখা আছে। পাশেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটা ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ BK-13,
তো এটা মানে 1992-এ ইলাস্ট্রেশন হয়েছিল। এটা তোমার স্পেশালি তোমার কাটোয়া বর্ধমান লাইনে কিন্তু এটা ন্যারোগেজ সেকশন ট্রেনটা চালানো হতো। তো এরপরেই একটা দেখতে পাচ্ছি কিন্তু মানে একটা ক্রেন রাখা আছে। তো ক্রেনটা প্রায় তখনকার সময় কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে ট্রেন তাদের রিলিফ করার জন্য এই ক্রেন ব্যবহার হতো। প্রায় 30 টন পর্যন্ত ওজন কিন্তু এটা বহন করতে পারে। তো এই সমস্ত দেখতে দেখতে ভাবছি তা মিউজিয়ামটা ছিল বলে কিন্তু এই সমস্ত আমাদের এখানে সংগ্রহশালায় রাখা হয়েছে, না হলে কিন্তু এগুলো লোহাগুলো স্ক্র্যাপের আকারে বিক্রি হয়ে কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হতো। তাই ইতিহাস আমাদের কিন্তু সম্পদ, এগুলো সাজিয়ে রাখা হয়েছে, যার জন্য কিন্তু আমরা অনেক কিছু এগুলো জানতে পারছি। চলো আরও সামনে কিছু আছে তোমাদের দেখাবো। চলো এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো বাস নয়, মানে রেলওয়ে লাইনের উপর চলতো, রেল বাস বলা হয়। তা সত্যি অভাবনীয় তখনকার সময় এইভাবে রেলওয়ে লাইনের ওপর। তা আমাদের মানে ভারতে এখনও কোনো একটা জায়গায় এরকম রেল বাস চলে, তা আমার ঠিক জানা নেই, এরকম শুনেছিলাম একবার। তা তোমাদের কেউ যদি জানো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। চলো আর পাশে একটা দেখতে পাচ্ছি ক্যারেজ ওয়াগান। তো এটা কিন্তু এই মিউজিয়ামে কাঁচরাপাড়া ওয়ার্কশপ থেকে এটাকে গিফট করা হয়েছিল এই সংগ্রহশালায় রাখার জন্য। চলো সামনের দিকে। তো এবার কিন্তু এই মিউজিয়ামে তোমাদের একটা স্পেশাল ট্রেন দেখাবো। তো চলো স্পেশালটা কি বলছি। তো এই যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকিস্তানের ট্রেন। চলো বলছি। দেখো ইস্ট পাকিস্তান রেলওয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম পাকিস্তানের রেলের সামনে। তো এই ট্রেনটা সম্বন্ধে বলি। তো ট্রেনটা 1971-এ যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান, এখন যেটা বাংলাদেশ, সেই সময় 71-এ যুদ্ধের সময় তো আমাদের ভারতবর্ষে এটা ঢুকে পড়েছিল। তো আমাদের সেনাবাহিনী সেটাকে বাজেয়াপ্ত করেছিল। তো সেই রেলওয়ে ইস্ট পাকিস্তান। তবে আমি মাঠের মধ্যে এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো এই দিকটা যেগুলো দেখালাম তোমাদের সংগ্রহশালা ট্রেনগুলো রাখা আছে, বেশ অনেক কটি ট্রেন রাখা আছে। তো তোমরা সময় নিয়ে এলে কিন্তু সব কটি ঘুরে ঘুরে দেখে নিও। আমি তোমাদের মোটামুটি দেখালাম। সময় হয়ে আসছে, বিকাল হয়ে আসছে, অন্ধকার হয়ে যাবে। তো চলো তোমাদের একটু আরও ভিতরটা ঘুরিয়ে দিই। ভিতরটা বেশ একদম মেনটেনেন্স করা, একদম বাগান টাগান সমস্ত কিছু আছে। চলো এখানে কতগুলো স্তম্ভ আছে, স্তম্ভগুলো দেখি। স্তম্ভটার নাম হচ্ছে বিদ্যুৎ। ভিতরে এখনো লাইট জ্বলে না। বিভিন্ন এক্সপ্রেসের মডেল তখনকার সময় মানে বিদ্যুতের সাহায্যে ব্যবহার করে রেলওয়ে যে সমস্ত জিনিস চলতো। ঘুরতে ঘুরতে আরেকটি স্তম্ভের সামনে চলে এলাম। এটা হচ্ছে দূরসঞ্চার। তো তখনকার সময় দেখো রেলের কেমন কি সিগন্যাল ব্যবহার করা হতো। কেরোসিনের সিঙ্গেল ল্যাম্প, হ্যান্ডেল ল্যাম্প, সিঙ্গেল ইন্ডিকেটার, ফ্ল্যাগ দেখানো হতো তখন, যে ফ্ল্যাগ, ইলেকট্রিক বেল, টেলিফোন,
মানে এক জায়গা থেকে রেলের খবর বার্তা প্রেরণ করার জন্য সেই সময় এই সমস্ত যন্ত্রাংশ টেলিফোন ব্যবহার করা হতো। রেডিও রিসিভার, তবে বাচ্চাদের সাথে আনলে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এই সমস্ত কিছু আছে। তো বিকাল সময়টা খুবই ভালো লাগবে। তো এখনও অনেকে এসেছে, দেখো তারা কেমন এনজয় করছে। ভালো লাগবে। চলো আর একটু সামনে তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো। তো এখন ঘুরতে ঘুরতে চলে এলাম মানে একটি ফলকের সামনে। চলো কি আছে তোমাদের একটু দেখাই। এখানে কিন্তু পাশাপাশি বেশ কয়েকটি ফলকে লেখা আছে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, দ্য ফার্স্ট ট্রেন ফ্রম হাওড়া টু হুগলি on 5th August 1854 with 8 coach and 300 passenger, exactly 93 years before independence। মানে ভারতীয় রেলের মানে একদম 1854 যে প্রথম ট্রেন চালু হয়েছিল 300 প্যাসেঞ্জার নিয়ে হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত, সেই সমস্ত এখানে বিভিন্ন ফলকে লেখা আছে। তারপর ধরো তোমাদের সমস্ত গেছি আরও কিছু আছে সমস্ত, কিন্তু মেট্রো রেলের কলকাতা মেট্রো রেল মানে শহরকে মানে যানজট মুক্ত করার জন্য তখনকার পরিকল্পনা মানে মাটির নিচে দিয়ে কীভাবে রেল প্রতিস্থাপন করা যায়। টালিগঞ্জ দমদম মেট্রো যেভাবে রেল করা হয়েছিল মেট্রো রেল, সেই সমস্ত ইতিহাস কিন্তু এই ফলকে লেখা আছে। চলো আর একটু ঘুরে দেখাই তোমাদের। ইস্টার্ন রেলওয়ে টু নিউ ডিভিশন ধানবাদ অ্যান্ড মুঘলসরাই। পড়তে পড়তে অনেক সময় লেগে যাবে, তবে রেল নিয়ে যারা ইন্টারেস্টিং আছে কিন্তু তারা আসলে তাদের কিন্তু ভালো লাগবে এখানে। তো আমার এখন সময় নেই, কিন্তু শুধু ইতিহাস আমাদের এই সমস্ত জানলে কিন্তু আমরা রেলের যে বিবর্তন সেই ইতিহাসকে আমরা অনেক কিছু জানতে পারি। চলো ঘুরতে ঘুরতে চলে এলাম কিন্তু একটা একদম বাগান মতো জায়গা, সুন্দর। চলো তো এখন আমি চলে এসেছি, এই ফলকটার নাম হচ্ছে বিরাসাত। চলো কি আছে দেখে নি। চলো এগুলো হচ্ছে তখনকার সময় যে রেলওয়ে সুপারিনটেন্ডেন্ট সেই সমস্ত সময় কেমন ড্রেস তারা পরিধান করে থাকতো। চলো এদিকে কি আছে দেখি। রেলওয়ে গার্ড যারা থাকতো কিভাবে ফ্ল্যাগ দেখাতো, পোর্টার যারা সিগন্যাল দেখাতো এবং তাদের সেই সময়কার সময় ড্রেসপত্র কেমন পরে থাকতো, গ্যাংম্যান যারা রেলওয়ে লাইন মেরামতি করতো, ড্যামের মতো সাজানো আছে, মোটরম্যান যারা লাইনকে আলাদা করার জন্য ক্রসিং করার জন্য কাজ করতো, তখন তো ম্যানুয়ালি হতো। তো সত্যি এগুলো দেখলে অনেক জানা যায়, ইতিহাস সম্বন্ধে জানা যায়। চৌকিদার পাহারা দিত, আর হচ্ছে স্টেশন মাস্টার। শুনেছিলাম, বইতে পড়েছিলাম, কিন্তু এসবগুলো এখানে এসে কিন্তু সত্যি দেখে বিশ্বাস করা যায় কতটা ছিল তখনকার সময়। চলো ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন একটা রেলওয়ে, এটা কি বুঝতে পারছি না। চলো দেখি, বলছি তোমাদের।
এটা ছিল মনে হয় তখনকার সময় কোনো রাস্তা তৈরি করার জন্য কোনো। চলো ঘুরতে ঘুরতে চলে এসেছি, কিন্তু মানে সেইগুলো দেখলেই মনে পড়ে বড় বড় চাকাযুক্ত তখনকার সময় প্রথম স্টিম ইঞ্জিন চালনা করা হয়েছিল। এটা কিন্তু মাঠের মধ্যেই রাখা আছে, দেখো। তো সত্যি তখনকার সময় স্টিম ইঞ্জিন। চলো ওদিকে সামনে আরেকটি ফলক আছে, সেটা দেখাই তোমাদের। এটা হচ্ছে ফলকটার নাম হচ্ছে স্মৃতিয়া। চলো কি আছে দেখি। তো দেখো এখানে রেলওয়ের যে ডাক টিকিট, এগুলো সত্যি একটা ইতিহাস। তখন ডাক টিকিট ব্যবহৃত হতো, সেই সমস্ত ডাক টিকিট কিন্তু এখানে সংগ্রহ করে রাখা আছে। যারা অনেকেরই ইচ্ছা থাকে মনে ডাক টিকিট সংগ্রহের, তারা কিন্তু এখানে এলে ভালো লাগবে বেশ। এইগুলো কিন্তু ম্যাপ, দেখো রেলওয়ে ব্রিজ অ্যাট হুগলি। হুগলি ব্রিজে ম্যাপ তৈরি হয়েছিল তখন এইভাবে। চলো তো এবার ঘুরতে ঘুরতে চলে এলাম কিন্তু মানে এই লাল বাড়িটির কাছে। তো এটা কিন্তু একদম মানে হাওড়া স্টেশনের আদলে কিন্তু তৈরি একদম। চলো এটার ভিতরে যাব, তোমাদের সমস্ত দেখাবো। চলো দেখো মানে টয় ট্রেন চলছে কিন্তু ভিতরে। চলো এটা কিন্তু আমি সময়ের অভাবে চাপতে পারলাম না। 30 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এটা চাপতে পারো। এটা এক চক্কর ঘুরিয়ে কিন্তু পুরো এটা ঘুরিয়ে দেয়। তো আমরা একদম পার্কের উল্টো দিকেই চলে এলাম। পুরো হাওড়া স্টেশনে আদলে তৈরি করা হয়েছে। তবে এটাকে হল অফ হেরিটেজও বলা হয়। তো এটা অ্যাকচুয়ালি সংগ্রহশালা, রেলওয়ের কিছু জিনিসপত্র সেগুলো এখানে সংগ্রহ করে রাখা আছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো রেলওয়ে লাইন, মডেল অফ আরআরআই, গেট, তবে হাওড়া স্টেশন থাকবে আর বড় ঘড়ি থাকবে না। দেখো উপরে তোমরা ঘড়ি দেখতে পাচ্ছ। আর হাওড়া স্টেশন দেখো মডেল তৈরি করে রাখা আছে। হাওড়া স্টেশন, পুরনো হাওড়া স্টেশন, নিউ হাওড়া স্টেশন। তখনকার সময় অয়েল ল্যাম্প, লিভার ফ্রেম, লাইন ক্রস করার জন্য তখন কিভাবে লিভার টানা হতো, টোকেন ইনস্ট্রাকশন, সমস্ত কিছু সংগ্রহ করে আছে। রেলের কিছু দুষ্প্রাপ্য জিনিস, রেলের ছবি, টোটাল এগুলো সংগ্রহ করে রাখা আছে। হাওড়া স্টেশন ওভার দ্য ইয়ার্স, তখনকার সময় হাওড়া স্টেশন দেখো ছবি। একেবারে গঙ্গা, নৌকা বইছে। ফার্স্ট স্টেট অফ হাওড়া, ফার্স্ট ট্রেন জার্নি।
এখানে কিন্তু তোমাদের একটা ইন্টারেস্টিং পাখা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার এসি সিলিং ফ্যান উইথ উডেন মানে কাঠের তৈরি, যেটা 220 থেকে 250 ভোল্টে চলবে, মেড ইন আমেরিকা। মানে দিস টাইপ ফ্যান, মানে এই ফ্যান সার্ভিস হয়ে অ্যাট কাজরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ অ্যারাউন্ড 1930। মানে কাঠের ব্লেড, ভাবতে পারছি এসি সিলিং ফ্যান, মানে কাঠ, হয়তো তোমরা বুঝতে পারছো না দূর থেকে, ব্লেডগুলো কিন্তু কাঠের। ভারতীয় রেলের কিছু দুষ্প্রাপ্য জিনিস এবং কিছু ছবি কিন্তু রাখা হয়েছে এই মিউজিয়ামে কিন্তু। চলো আমি বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা এই টয় ট্রেনটা দেখতে পাবে, যার টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। তোমরা আসলে কিন্তু চাপতে পারো। দাদা কতজন হলে চাপানো হয়? মিনিমাম 4 জন। মিনিমাম 4 জন হলে কিন্তু টয় ট্রেনটা তোমাদের এক চক্কর ঘুরিয়ে দেবে। চলো, চারিদিকে কিন্তু আলো জ্বলে উঠছে, ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম দারুণ, ভালো লাগবে। তো এই তো শীত পড়েছে, তো চলে আসুন একটা যে কোনো ছুটির দিন। এভরিডে খোলা থাকে, কিন্তু প্রতিদিনই খোলা থাকে 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো শীতকালের দিকে কিন্তু কিন্তু তাড়াতাড়ি একটু বন্ধ হয়ে যায়। তো বন্ধু, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। আর তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি টিপে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে কিন্তু অন্য কোনো ব্লগে। চলো, বাই।